গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পাইলিবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ আমার দাদার সাথে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে চলে যাবে না। তোমাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরো মন দিয়ে দেখো, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। এখন বাজে বিকেল 5টা, আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ সেই লেভেলের রোদ। তো আমি আর আমার দাদা চলে যাচ্ছি। আমার দাদা আজকে আমাকে নিতে এসেছিলো। তো নিশ্চয়ই তোমরা জানো আমার দাদাকে নিতে আসা মানেই আমি বাপের বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি, আগের সপ্তাহতেও বাপের বাড়িতে গেছিলাম। এখানে তোমাদের তো ভিউ দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে গঙ্গার পাড়টা, মেঘটা বিশেষ করে। আর আজকে প্রচণ্ড জলের ঢেউ, যেহেতু পূর্ণিমা লেগেছে না লাগবে জানি না, আজকে পূর্ণিমা আছে সেই জন্য প্রচণ্ড জলের ঢেউ, হিসাব মতো গুরু পূর্ণিমা বলতে পারো। তো এখানে দেখো কত সুন্দর লাগছে, মানে কিছু কিছু জায়গায় মেঘ জমে আছে আর সবুজ আর গঙ্গা, মানে সেই লেভেলের একটা ভিউ বলতে পারো। তো চলো এবার লঞ্চে যাব। এখানে একটুখানি আমাকে দেখিয়ে দিয়েছি, দেখো কতটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর সেই লেভেলের জল উথাল পাতাল করছে, মানে বলার মতো না। চলো এবার লঞ্চ চলে এসছে, লঞ্চে গিয়ে উঠে বসি, তারপরে আরও তোমাদের অনেক কিছু দেখাবো। তো লঞ্চে উঠে গেলাম, লঞ্চে বসে রয়েছি। আর এখন তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে জলের ঢেউটা কতটা লেভেলে যাচ্ছে, কত উতাল পাতাল করছে। তো এরপরে তোমরা আওয়াজ শুনতে পারবে যখন লঞ্চটা ছাড়বে। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা উতাল পাতাল করছে, এত লঞ্চটা এত দুলছিল, মাঝ গঙ্গায় রয়েছি, মানে গা পুরো কাটা দিয়ে উঠছিল, এমন অবস্থা, এমন সিচুয়েশনের মধ্যে ছিলাম। মানে সমুদ্রের ঢেউ যেরকম মালে যা হয়, পুরো লঞ্চের মধ্যে ধাক্কা মারছে, সেই রকম উতাল পাতাল হচ্ছে আজকে গঙ্গা, যেহেতু হয়তো পূর্ণিমা পড়ে গেছে না লাগবে সেই অনুযায়ী। কিন্তু আমাদের ওই দিকটা পুরো গঙ্গা পুরো শান্ত হয়ে গেছিলো, কিন্তু এই সাইডে প্রচণ্ড পরিমাণে উতাল পাতাল করছিল। 2000 years later. গুড মর্নিং বন্ধুরা, তো আমি দিদাবাড়িতে এসেছি, তোমাদের দেখাচ্ছি। তো এখানে ভোগ রান্না হবে, যেহেতু আমার মা পুজো পুজো করে দিয়েছে সব কিছু, এবার আমি রান্না করতে বসবো। আজ যেহেতু গুরু পূর্ণিমা, তাই দিদাবাড়িতে একটু ছোটোখাটো করে ভোগের অনুষ্ঠান হচ্ছে, ভোগ দেবে আর কি। আর আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ভোগের রান্নাটা এবার বসাতে হবে, অনেকটাই বেলা হয়ে এসছে। আর যেহেতু রাতে আমার নাইট ছিল, খুব কষ্ট হয়েছে। যাই হোক, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি করে করতে হবে, বেশি লেট হয়ে গেলে আবার মুশকিল আছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে মা এবার ধূপ আর মোমবাতি ঘুরিয়ে নিল। তো ভালো মতো করে পুজো করে নিক, অন্নপূর্ণা মাকে না পুজো করে তো রান্না বসানো যায় না, ভোগের রান্না যেহেতু। আর এখানে হব্বিসাটা রেখে দিল, আর তারপরে ভালো মতো আমিও নমস্কার করে নিই, মাও নমস্কার করে নিচ্ছে। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে, তারপরে চালটাও দিয়ে দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে নিই যাতে না লেগে যায়, ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে। এটা বেশি না, অল্প আর কি পায়েস করব, সামান্য পরিমাণে, মানে 1 কেজি দুধে 50 চাল দিয়ে যা হয়। তো এখানে কাটাকুটিগুলো সব করে রেখে দিয়েছি ভাজাভুজির জন্য, 5 রকম না 7 রকমের ভাজা হবে। বেগুনটাও ভাজা বসিয়ে দিয়েছি, অলমোস্ট আমার ভাজা কমপ্লিট, চাটনিও কমপ্লিট। তো এখানে ভাজা আছে সব কিছু, পাঁপড় ভাজাও আছে। তো এবার আমি তরকারিটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে ঝটপট করতে হবে সব কিছু। এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি, সব দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা 5 মিশালি তরকারি হবে, মানে একটা ঘ্যাট টাইপের হবে। তো এখানে দেখো, তা আমার 5 মিশালি তরকারি রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে কালারটা দেখো। তো এখানে খিচুড়িটাও রেডি হয়ে গেছে, সবাই অবশ্য কমেন্ট করে জানাবে কেমন লাগছে। প্রায় 12:30 বেজে গেছে, এবার তাড়াতাড়ি করে ভগবানকে ভোগ দিয়ে দিতে হবে। তো ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমার বরমশাই একটু পুজো করে নিচ্ছে,
আমার দিদার পুজো করা হয়ে গেছে, এবার বাদ বাকিটা আমার বড়মশাই করছে, আমার দিদা বলে দিচ্ছে, কারণ ও যেহেতু পুজো করার অভ্যেস নেই, যেটুকুনি বাড়িতে করে সেইটুকুনি। তো আমার দিদা আবার সাইড থেকে বলে বলে দিচ্ছে, ও পুজো করে নিচ্ছে। তা আমার দিদা তো সত্যি বলতে পারো পুজোর এক্সপার্ট, তো তাই জন্য আমার বড়মশাইকে দেখিয়ে দিচ্ছে। ভবিষ্যতে ওকেও বাড়িতে করতে হবে ওর পুজো। আমাদের বাইরে পুজো করার নিয়ম নেই, তাই জন্য আমাদের বাড়ির পুজো ও করতে পারবে নিজে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো তাড়াতাড়ি করে এবার পুজোটাও সেরে নিক, দিদা দেখিয়ে দিচ্ছে, তারপর আবার দিদাকে নাম কীর্তনে বসতে হবে। তারপর এবার আমি বাদ বাকিটা আমি দেখিয়ে দেবো, যেটুকুনি আর কি আরতি কোনটার পর কি কি হয় না হয় সেইটুকুনিটা আমি দেখিয়ে দেবো। তো চলো এখন দিদা আবার নাম করবে, সবাই নাম শোনো। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে সবাই ভোগ খেতে বসে গেছে, অলরেডি খাওয়া কমপ্লিট। এবার আমরা সব ভাই বোনরা মিলে বসেছি। তো আমি, আমার বোন আছে, মাসির মেয়ে, মাসির ছেলে, মাসির ছেলের বউ, আমার দাদা, আর এই পাশে আমার বর আছে আর আমার বৌদি। তো সবাই মিলে বসেছি। আমার বরকে একটু বলছি ফোনটা ধরে দাও না, আমার বর বলছে না ধরবো না। তো তোমাদের দেখিয়ে দিয়েছি, চলো এবার আমরাও খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়ে গেছে, আর তো সেরকম কেউ আসবে না। তো এবার সারাদিন যেহেতু কিছু খাওয়ার নেই, তো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছি, আর আমি একটুখানি ভিডিওটা করে নিলাম। বছরে একবার হয়তো সবার সাথে দেখা হয়, আর এখানে সব ভাই বোনদের সাথে একসাথে দেখা হয়েছে, আর সবাই মিলে বসে একটু জমিয়ে মজা করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়ার পর সবাই ছাদে এসে একটু আড্ডা দিচ্ছিলাম, তার মধ্যেই দেখো জোরে বৃষ্টি চলে এসেছে। জানি না তোমরা কত কি শুনতে পাচ্ছ আমার কথা। রেডি হয়ে গেছি, তো এখন সন্ধ্যে হয়ে গেছে, এবার বেরোবো। তো কালকে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি, বাট আর সেরকমভাবে শেয়ার করা কিছু হয়নি। তো যাই হোক, এখন সন্ধ্যে দিচ্ছে, সন্ধ্যে দিয়ে এবার আমি বেরোবো। আর রেডি হয়ে গেছি, আমার বড় রেডি হয়ে গেছে। তো চলো, আবার কবে আসবো জানি না, পরপর সব আসা হয়ে গেল। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। টাটা, বাই বাই, টাটা।